তুমি একটু ছাতা ধরো না, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, বলের ছবি করাচ্ছি এবারে এইখানটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, দেখো অ্যাঙ্গেলটা ভালো। চলো চলো আরেকটা মাইক ছিল, দিদি একটা পারে জাগি দোকানটা বল বাহ যাস না আরে যাস না, দূর থেকে ছবি হয় না নাকি? দিদি ভাই আপনি বাবু ওই দিক থেকে উঠবি না ওই সোজা চলে আসবি, ওই সোজা চলে আসবি। নস্টালজিক মুহূর্ত। ছোটোবেলা থেকেই ধপধপি, শিকড়বালি, উত্তরভাগ এই নামগুলো শুনে শুনে আমি বড় হয়েছি।
মানুষের অত্যন্ত স্বতঃস্ফূর্ত সমর্থন, অর্গানাইজেশন খুবই শক্তিশালী, মা মাটি মানুষের আশীর্বাদ মমতা ব্যানার্জির ওপর বরাবরই এখান থেকে ছিল, আগামী দিনেও থাকবে আশা করছি। প্রথমে জোট ছিল, তারপর ঘোট পেকে গেছে করে এখন ভোট আর আমার মনে হয় না যে মানুষ আস্থা রেখে ওদের উপর রাখবে। এত কনফিউজ ফ্রন্ট বা এত কনফিউজ লিডারশিপ হলে মানুষ বিভ্রান্ত হয়, এর বেশি আর কিছু। রবিবার সকাল থেকে জমজমাট ভোটের প্রচার শুরু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার যাদবপুর লোকসভা কেন্দ্র এলাকায়। সেখানে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ তিনি ভোটের প্রচার শুরু করেন বারুইপুর পশ্চিম বিধানসভার অন্তর্গত শিখরবালি এলাকা থেকে এবং সেখানে স্থানীয় বারোয়ারিতলা মন্দিরে পুজো দেন, কাসর বাজান সায়নী এবং তারপরেই সেখান থেকে পায়ে হেঁটে ভোটের প্রচার শুরু করেন। কখনো পায়ে হেঁটে, কখনো বা গাড়িতে চেপে তিনি রবিবার সকাল থেকেই ভোটের প্রচার শুরু করেন যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকায়। এবং এদিন ভোটের প্রচারে বেরিয়ে সায়নী ঘোষ কার্যত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিএম এবং আইএসএফের যে জোট সেই সম্পর্কে কিন্তু কটাক্ষ করেছেন। সিপিএম আইএসএফের যে জোট সেই জোট কার্যত ঘোট পেকে গিয়েছে এমন মন্তব্য করেছেন সায়নী। এবং এই সিপিএম এবং আইএসএফ তারা কিন্তু মানুষজনকে তারা বিভ্রান্ত করছে সেই মন্তব্যও করেছেন এই তৃণমূল প্রার্থী। রবিবার সকালে তিনি চলে আসেন বারুইপুরে এবং সেখান থেকে তিনি ভোটের প্রচার শুরু করেন। ভোটের প্রচার যখন তিনি শুরু করেছেন তখন থেকেই কিন্তু কার্যত তৃণমূল কর্মী সমর্থকরা যেমন তার প্রচারে অংশগ্রহণ করেছেন, তেমনি এলাকার বহু তৃণমূল সমর্থক, বহু সাধারণ মানুষকে কিন্তু তার প্রচারে দেখা গিয়েছে এবং এই রবিবারও কিন্তু তার অন্যথা হয়নি। শিখরবালি এলাকা থেকে যখন তিনি প্রচার শুরু করেন তখন বহু মানুষ তার সাথে কিন্তু সেই প্রচারে বা তার মিছিলে হাঁটেন। রাস্তার দুপাশে মানুষজনের সাথে করমর্দন করে জনসংযোগ বৃদ্ধি করেন সায়নী ঘোষ। কখনো পায়ে হেঁটে, কখনো বা গাড়িতে চেপে তিনি প্রচার করেছেন। যাদবপুর লোকসভা কেন্দ্র এলাকায় আগেই সিপিএম তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছিল। সৃজন ভট্টাচার্য সিপিএম প্রার্থী, তিনি বেশ কিছুদিন ধরেই যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে নিজের মতো করেই প্রচার চালিয়ে যাচ্ছেন। একদিকে যেমন সায়নী ঘোষ প্রচার করছেন, তেমনি বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি তিনি প্রচার করছেন, সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য প্রচার করছেন। আর এবার সিপিএম এবং আইএসএফের জোট ভেঙে যাওয়ার ফলে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে আইএসএফও তাদের প্রার্থী ঘোষণা করেছে। এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন নূর আলম, তিনিও প্রচারে শুরু করবেন দু একদিনের মধ্যেই, তেমনটা জানা যাচ্ছে। এখনও পর্যন্ত তাকে সেভাবে প্রচারে নামতে দেখা যায়নি। প্রথম দিকে তিনি দলের সংগঠনের দিকেই বেশি জোর দিচ্ছেন, কর্মীদের সাথে বৈঠক করছেন, এমনটাই আইএসএফ সূত্রে খবর। তবে সিপিএম এবং আইএসএফের যে জোট ভেঙে গিয়েছে সে নিয়ে কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এবং তিনি বলেছেন যে এই যাদবপুর লোকসভা কেন্দ্র শুধু নয়, সারা রাজ্যের মধ্যে সিপিএম আইএসএফের যে জোট ছিল, যে বোঝাপড়া ছিল, সেই জোট কার্যত ঘোট পেকে গিয়েছে এবং এর জন্য মানুষ বিভ্রান্ত হচ্ছে। মানুষ এদের উপর ভরসা করবে না, তার কারণ এদের যা নেতৃত্ব রয়েছেন তারা কার্যত মানুষকে বিভ্রান্ত করছেন, এমনটাও দাবি করেছেন এই তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।